প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ব্যাসো প্রসাদাৎ শ্রুতবান এতদ্গুহ্যম অহং পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তঃ স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গুহ্য যোগ স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখ থেকে প্রত্যক্ষভাবে শ্রবণ করেছি। ব্যাস প্রসাদাৎ মানে ব্যাসদেবের কৃপায়, শ্রুতবান মানে শ্রবণ করেছি, এতৎ মানে এই, গুহ্যম মানে গোপন বা রহস্যময়, অহম মানে আমি, পরম মানে সর্বোচ্চ, যোগম মানে যোগ শাস্ত্র বা ঈশ্বর প্রাপ্তির জ্ঞান, যোগেশ্বরাৎ যোগেশ্বর থেকে মানে যোগের অধীশ্বর, কৃষ্ণাৎ মানে শ্রীকৃষ্ণ থেকে, সাক্ষাৎ মানে প্রত্যক্ষভাবে, কথহত মানে বলছিলেন বা বর্ণনা করছিলেন, স্বয়ং মানে স্বয়ং বা নিজে। এই শ্লোক গীতার জ্ঞান প্রাপ্তির উৎসকে স্পষ্ট করে। সঞ্জয় জানাচ্ছেন যে তিনি সাধারণভাবে শোনেননি, বরং ব্যাসদেবের কৃপায় প্রত্যক্ষভাবে এই জ্ঞান শ্রবণ করেছেন। এখানে কৃপা ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক জ্ঞান শুধু প্রচেষ্টায় নয়, কৃপাতেও লাভ হয়। গুহ্যম পরম এই শব্দদ্বয় গীতার গভীরতা প্রকাশ করে। এই জ্ঞান বাহ্যিক নয়, অন্তরের উপলব্ধির বিষয়। আত্মা, ঈশ্বর ও জীবনের প্রকৃত সত্য, এগুলোই পরম গুহ্য। সাধারণ বুদ্ধি দিয়ে এগুলো সম্পূর্ণ বোঝা যায় না, অন্তরের পবিত্রতা প্রয়োজন। যোগম শব্দটি এখানে বিস্তৃত অর্থে ব্যবহৃত। এটি কেবল আসন বা সাধনার একটি পদ্ধতি নয়, বরং জীবনের সঙ্গে ঈশ্বরের সংযোগ স্থাপন। কর্ম, জ্ঞান এবং ভক্তি, এই 3 পথ যোগের অন্তর্ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ সেই সমন্বিত যোগের শিক্ষা প্রদান করেন। যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ এই অংশ ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক অবস্থান নির্দেশ করে। তিনি শুধু শিক্ষক নন, তিনি যোগের অধীশ্বর, অর্থাৎ যোগের সমস্ত পথ তাঁর মধ্যে মিলিত। তাই তাঁর বাণী সর্বোচ্চ প্রামাণিক। সাক্ষাৎ কথয়তঃ স্বয়ং এই অভিব্যক্তি জ্ঞানের প্রত্যক্ষতার গুরুত্ব বোঝায়। সঞ্জয় অনুভব করছেন যে এই জ্ঞান পরোক্ষ নয়, জীবন্ত। যখন জ্ঞান জীবন্ত হয়ে ওঠে, তখন তা মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলে। এই শ্লোক গুরু পরম্পরার মাহাত্ম্য প্রকাশ করে। ব্যাসদেবের কৃপা ছাড়া সঞ্জয় এই জ্ঞান লাভ করতে পারতেন না, অর্থাৎ আধ্যাত্মিক পথে গুরু অপরিহার্য। গুরু জ্ঞান প্রাপ্তির দ্বার উন্মুক্ত করেন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করবার দায়িত্ব সঞ্জয়ের উপর ছিল। ব্যাসদেব তাকে দিব্য দৃষ্টি প্রদান করেন, যার মাধ্যমে সঞ্জয় দূর থেকেই সবকিছু দেখতে ও শুনতে সক্ষম হন। গীতার সংলাপ শেষ হবার পর সঞ্জয় সেই অভিজ্ঞতার উৎস স্মরণ করছেন। তিনি উপলব্ধি করেন যে এই জ্ঞান ব্যক্তিগত ক্ষমতায় নয়, ঋষির কৃপায় লাভ হয়েছে। তাই তিনি কৃতজ্ঞতার সঙ্গে ব্যাসদেবের প্রসাদ উল্লেখ করেন। এই প্রসঙ্গে গীতা শুধু এক দার্শনিক আলোচনা নয়, এটি এক ঐশ্বরিক প্রকাশ। ভগবান স্বয়ং এই জ্ঞান প্রদান করেছেন, আর ব্যাসদেব সেই জ্ঞান
মানব জাতির জন্য সংরক্ষণ করেছেন। সঞ্জয় সেই ধারার মধ্যবর্তী সাক্ষী। এই মুহূর্তে গীতার আধ্যাত্মিক মাহাত্ম্য আরও সুস্পষ্ট হয়। এটি সাধারণ উপদেশ নয়, বরং গুহ্য যোগ। তাই শ্রবণ ও অধ্যয়নের গুরুত্ব বিশেষভাবে প্রকাশিত। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে আধ্যাত্মিক জ্ঞান কৃপা ও প্রস্তুতির সমন্বয়ে লাভ হয়। প্রচেষ্টা প্রয়োজন, কিন্তু কৃপা ছাড়া উপলব্ধি পূর্ণ হয় না। তাই নম্রতা আধ্যাত্মিক জীবনের অপরিহার্য গুণ। এখানে গুরুর শ্রদ্ধার শিক্ষা রয়েছে। গুরু জ্ঞান প্রাপ্তির মাধ্যম। জীবনে সঠিক পথ নির্দেশ পেতে হলে আচার্য ও শাস্ত্রের প্রতি সম্মান রাখা প্রয়োজন। এই সম্মান চিত্তকে গ্রহণক্ষম করে। এই শ্লোক দেখায় যে যোগ জীবনের সমগ্রতার শিক্ষা। কর্ম, চিন্তা ও ভক্তি সব কিছুকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করাই যোগ। তাই যোগ শুধু সাধনা নয়, জীবন পদ্ধতিও বটে। এখানে প্রত্যক্ষ অভিজ্ঞতার গুরুত্ব বোঝা যায়। অন্যের কথা শোনা এক বিষয়, নিচে উপলব্ধি করা আর এক বিষয়। আধ্যাত্মিক পথের লক্ষ্য সেই প্রত্যক্ষ উপলব্ধি। গীতার জ্ঞান সেই উপলব্ধির দিকে নিয়ে যায়। এই শ্লোক কৃতজ্ঞতার মূল্য শেখায়। সঞ্জয় নিজের কৃতিত্ব দাবি করেন না, বরং ব্যাসদেবের কৃপা স্মরণ করেন। কৃতজ্ঞতা হৃদয়কে নম্র ও পবিত্র করে, যা জ্ঞান ধারণের জন্য উপযোগী। অতএব এই শ্লোক জানায় পরম গুহ্য যোগ লাভের জন্য কৃপা, গুরু ও শ্রদ্ধা অপরিহার্য। যখন মানুষ নম্রতা নিয়ে জ্ঞান গ্রহণ করে, তখন সেই জ্ঞান জীবন্ত হয়ে ওঠে। আর এই জীবন্ত জ্ঞানই মানুষকে ঈশ্বর স্মৃতি, স্থিরতা ও কল্যাণের পথে পরিচালিত করে। রাজন সংস্মৃতিয় সংস্মৃতিয় সংবাদমিমম অদ্ভুতম কেশবার্জুনয় পুনিয়ম হৃষ্যামি চ মুহুর্মুহু। হে রাজন, কেশব ও অর্জুনের এই আশ্চর্য এবং পুণ্যময় সংলাপ বারবার স্মরণ করে আমি বারবার আনন্দিত হচ্ছি। রাজন মানে হে রাজা ধৃতরাষ্ট্র, সংস্মৃতিও মানে স্মরণ করে, সংস্মৃতিও বারবার স্মরণ করে, সংবাদম মানে সংলাপ বা কথোপকথন, ইমম মানে এই, অদ্ভুতম মানে আশ্চর্য বা বিস্ময়কর, কেশব মানে শ্রীকৃষ্ণ, অর্জুনয় মানে অর্জুনের, পুণ্যম মানে পুণ্যময় বা কল্যাণদায়ক, হৃষ্যামি মানে আনন্দিত হই বা উৎফুল্ল হই, চ মানে এবং, মুহুর্মুহু মানে বারবার বা পুনঃ পুনঃ। এই শ্লোক গীতার শ্রবণ ও স্মরণের আধ্যাত্মিক শক্তি প্রকাশ করে। সঞ্জয় জানাচ্ছেন যে তিনি শুধু একবার শুনে থেমে যাননি, বরং বারবার স্মরণ করছেন। এই স্মরণই তার অন্তরে আনন্দ জাগাচ্ছে। অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান কেবল মুহূর্তের অভিজ্ঞতা নয়, ধারাবাহিক স্মরণে তা গভীর হয়। সংস্মৃতিয় সংস্মৃতিয়, এই পুনরুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি নির্দেশ করে যে স্মরণের ধারাবাহিকতা। শাস্ত্রের জ্ঞান একবার শুনলেই স্থায়ী হয় না, বারবার স্মরণ করলে তা চিত্তে স্থির হয় এবং চরিত্রে প্রতিফলিত হয়। সংবাদমিমম অদ্ভুতম, এখানে গীতার সংলাপের অসাধারণতা প্রকাশ পেয়েছে। ঈশ্বর ও মানুষের এই কথোপকথন সাধারণ আলোচনা নয়, জীবনের গভীর সত্যের প্রকাশ। তাই এটি স্মরণ করলেই
বিস্ময় জাগে। কেশবার্জুনয়ো পুনিয়ম, এই অংশটি নির্দেশ করে যে এই সংলাপ নিজেই পুণ্যদায়ক। শুধু শ্রবণ নয়, স্মরণও পুণ্য, কারণ এই স্মরণ মানুষকে ঈশ্বর চেতনার দিকে ফিরিয়ে নেন। চিত্ত যখন ঐশ্বরীয় সত্যে স্থির হয় তখন মন পবিত্র হয়। ঋষ্যামি শব্দটি আধ্যাত্মিক আনন্দের অভিজ্ঞতা প্রকাশ করে। এই আনন্দ বাহ্যিক নয়, অন্তরের। জ্ঞান স্মরণ করলে হৃদয়ে প্রশান্তি, ভক্তি ও উল্লাস জাগে। এই আনন্দ স্থায়ী এবং নির্মল। মুহুর্মুহু মানে বারবার আনন্দিত হওয়ার নির্দেশ করে যে আধ্যাত্মিক আনন্দ ক্ষণস্থায়ী নয়। যতবার স্মরণ করা যায় ততবার আনন্দ বৃদ্ধি পায়। এই ধারাবাহিক আনন্দই ভক্তির লক্ষণ। গীতার সংলাপ সমাপ্ত হবার পর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সমগ্র অভিজ্ঞতার সার জানাচ্ছেন। তিনি উপলব্ধি করছেন যে এই সংলাপ কেবল যুদ্ধক্ষেত্রের ঘটনা নয়, এক মহাজ্ঞান। তাই স্মরণ করলেই তার অন্তরে আনন্দ জাগে। এই প্রসঙ্গে সঞ্জয় এক আশ্চর্য শ্রোতা। তিনি শুধু তথ্য বর্ণনা করেন না, জ্ঞানের প্রভাব ও অনুভব করেন। এই অনুভব গীতার সার্বজনীন শক্তি প্রকাশ করে। মহাভারতের আখ্যানের মধ্যে এই অংশ গীতার মাহাত্ম্য প্রতিষ্ঠা করে। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও এই সংলাপ কল্যাণের উৎস। সঞ্জয়ের বক্তব্য সেই কল্যাণ উপলব্ধির প্রকাশ। এই মুহূর্তে গীতার শিক্ষা ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপান্তরিত হয়েছে। সঞ্জয় দেখাচ্ছেন যে জ্ঞান শুধু বুদ্ধিগত নয়, হৃদয়ের আনন্দের উৎস। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে শাস্ত্র স্মরণ এক শক্তিশালী সাধনা। শুধু শ্রবণ নয়, বারবার স্মরণ করলে জ্ঞান স্থির হয়। তাই নিয়মিত গীতা পাঠ ও স্মরণ জীবনের জন্য কল্যাণকর। এখানে আধ্যাত্মিক আনন্দের শিক্ষা রয়েছে। বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ঐশ্বরীয় জ্ঞান স্মরণ করলে যে আনন্দ আসে তা স্থায়ী। এই আনন্দই মানুষকে ভক্তিতে স্থির রাখে। এই শ্লোক মনোসংযোগের গুরুত্ব বোঝায়। চিত্ত যখন পুণ্যময় বিষয় স্মরণ করে তখন নেতিবাচক চিন্তা কমে যায়, ফলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। এখানে স্মরণকে সাধনার রূপে দেখানো হয়েছে। নাম স্মরণ, শাস্ত্র স্মরণ, ঈশ্বর স্মরণ এসবই চিত্ত পরিশুদ্ধ করে। সঞ্জয়ের অভিজ্ঞতা সেই সত্যের উদাহরণ। এই শ্লোক আমাদের আরও শেখায় যে সত্য জ্ঞান কখনো পুরনো হয় না। বারবার স্মরণ করলেও নতুন নতুন অনুভূতি জাগে, কারণ আধ্যাত্মিক সত্য গভীর এবং অসীম। অতএব এই শ্লোক জানায় ঈশ্বর এবং মানুষের পুণ্যময় সংলাপ স্মরণ করলে হৃদয়ে আনন্দ জাগে এবং চিত্ত পবিত্র হয়। ধারাবাহিক স্মরণ মানুষকে ভক্তি, শান্তি ও কল্যাণের পথে স্থির রাখে এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।